আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দলের নেতা কর্মী সকলকে আগে নীতি এবং আদর্শবান হতে হবে। নীতি এবং আদর্শবান নেতা ছাড়া এই জাতির পরিবর্তন আসবে না, আসতে পারেও না এবং কল্পনাও করা যায় না। একজন সুস্থ মা একটি সুষ্ঠু সন্তান জন্ম দেওয়ার জন্য উন্মুক্ত। ঠিক ততরূপভাবে একটি জাতিকে যদি, একটি রাষ্ট্রকে যদি পরিচালনা করতে হয়, তাহলে যারা জাতি এবং দেশকে পরিচালনা করবেন তাদেরকে হতে হবে সৎ এবং আদর্শবান। সুস্থ মা ছাড়া যেমন সুস্থ সন্তান আশা করা যায় না, ততরূপ নীতি এবং আদর্শবান লোক ছাড়া, নেতা ছাড়া এ রাষ্ট্রের কল্যাণ আশা করা যায় না। এই রাষ্ট্রকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদেরকে আগে নীতি এবং আদর্শবান হতে হবে। নীতি এবং আদর্শবান নেতা ছাড়া সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন আসবে না। বিগত দিনে যারা 54 বছরে দেশ পরিচালনা করেছেন, তাদের ভিতরে বেশিরভাগ নেতারাই ছিলেন দুর্নীতিবাজ। দুর্নীতিতে তারা নিমজ্জিত হয়ে গিয়েছিলেন। দুর্নীতিতে তারা 5 বার বাংলাদেশকে বিশ্বের দরবারে চ্যাম্পিয়ন করেছেন। 2026 সালে একটা পরিবর্তনের জন্য ছাত্র জনতা 2024 সালে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল নতুন বাংলাদেশ নির্মাণের জন্য। কিন্তু আমরা কি দেখতেছি, যে এই পুরনো দলটি 15 বছর আওয়ামী লীগকে কিছুই করতে পারে নাই, আন্দোলন করে নামাতে পারেনি, সেই দলটি এখন তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোনো পাত্তাই দিচ্ছে না। তারা সেই বিগত সরকারকে ছাড়িয়ে গিয়ে তারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতেছে। আমি আজকে আমার এই ভিডিও থেকে বলবো, এই বিএনপির অবস্থা সেই আওয়ামী লীগের মতন একদিন হবে। কারণ 1/11-এর সময় জনাব তারেক রহমানকে মেরে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তিনি বনসই দিয়ে বাইরে চলে গেছেন, বলছেন রাজনীতি করবেন না। সেই কথা তিনি ভুলে গিয়েছেন। বিএনপির উচিত ছিল 2024 গণ অভ্যুত্থানের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সাথে নিয়ে, যে আমরা এই দেশে আর ফ্যাসিস্ট আসতে দিব না, আমরা সবাই মিলে এই দেশ পরিচালনা করব, একটা ঐক্যমতের জাতীয় সরকার দরকার ছিল। কিন্তু বিএনপি সব কিছুতেই বাধা দিয়ে আসছে। বিএনপির ভিতরে হিংসা কাজ করছে। তাদের বেশিরভাগ নেতাকর্মীদের কথাবার্তা উচ্ছৃঙ্খল, তাদের পা থেকে মাথা পর্যন্ত হিংসা। হিংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে। হিংসাত্মক রাজনীতি যদি পরিহার না করা হয়, তাহলে দেশ ও জাতির কোনো কল্যাণ হবে না, অকল্যাণ ছাড়া। বাংলাদেশ জামায়াত ইসলাম বলেছে, আমরা যদি ক্ষমতা যেতে পারি, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না।
বিএনপির ভাইদেরকে বলবো, আপনারা এরকম একটা ঘোষণা দিতে পারবেন আপনাদের সেই বুকের পাঠা আছে? নাই। কারণ আপনারা তো 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন, আওয়ামী লীগ 2বার করেছে, মোট 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আপনারা একটা ঘোষণা দেন না, এমন একটা চমক দেখান যে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না। এ কথা আপনারা বলতে পারবেন না, কারণ এই সাহস আপনাদের নেই। আপনারা শুধু বলেন বড় দল বড় দল। আপনারা আপনাদের নেতা কর্মীদেরকেই তো ঠিক করতে পারেন না, তো দেশ পরিচালনা করবেন কিভাবে? আপনার সকল কাজে ব্যর্থ, আপনাদের পরিণতিও সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতন হবে।